এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি তাকে গত শুক্রবার জুমার নামাজ পর গুলি করা হয়। এরপর তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে এভার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয়। এভার কেয়ার হসপিটালেও তাকে অবস্থার সংকটাপূর্ণ হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে তার সেখানে অস্ত্রোপচারের পর আজ রাত 10টার পরে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর এই সংবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। সেই ন্যায় ঝিনাইদহতে এই সংবাদ আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি কনককান্তি দাসের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায় ছাত্র জনতা। সম্পূর্ণভাবে পুরোপুরি রূপে আগুন নিয়ন্ত্রণ করতে ছিল, এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেহেতু বলছেন আগুন নির্বাপনের কাজটা করছেন, দেখতে পাচ্ছেন অসংখ্য ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন। এই ছিল আমার কাছে ঝিনাইদহের রাত 12টার সর্বশেষ।